নমস্কার, কেমন আছেন সবাই? সিকিম ভ্রমণের আজ আমাদের ৮ম দিন, মানে আজ আমাদের সিকিম ভ্রমণের শেষ দিন। আগের দিন আকাশটা যতটাই পরিষ্কার ছিল, শেষ দিনের আকাশ ছিল ততটাই মেঘে ঢাকা। তবুও মেঘের আড়াল থেকে আমরা কিছুটা কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছিলাম। সকালবেলায় জলখাবার খেয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের সিকিম ভ্রমণের শেষ ভিউ পয়েন্টের দিকে। কাঞ্চনজঙ্ঘাকে সেদিন খুব স্পষ্টভাবে দেখতে না পারলেও কিছুটা দেখেছিলাম। তাতে আনন্দ একটু হয়েছিল ঠিকই, কিন্তু সেদিন সকলের মন ছিল খুব ভার। আসলে এই দিনের পরেই আমাদের ফিরে আসতে হয়েছিল আবার আমাদের গতানুগতিক জীবনে। সেদিন আমরা ভিউ পয়েন্টের দিকে যাওয়ার আগেই চলে গেছিলাম মার্কেটিং করতে, বাড়ির সকলের জন্য কিছু ছোট ছোট উপহার কিনতে। আসলে এই এতগুলো দিনের একদিনও আমরা কিছু কেনাকাটা করতে পারিনি, সেই রকম কোনো বাজার খুঁজে পাইনি। মার্কেটিং করে আমরা যখন আমাদের প্রথম ভিউ পয়েন্টের দিকে পৌঁছাই তখন অনেকটাই দেরি হয়ে গেছিল, প্রায় সন্ধে নামার মুখে। এদিকে আমরা যখন আমাদের শেষ ভিউ পয়েন্টে পৌঁছাই তখন আকাশ ঢেকে আসছিল কালো মেঘে, উঠেছিল দমকা হাওয়া। পাহাড়ের ঝড় যে কেমন হয় সেটা সেদিন আমরা উপভোগ করেছিলাম। সিকিম ভ্রমণের শেষ দিনের আমাদের ভিউ পয়েন্ট ছিল তারেভির ভিউ পয়েন্ট। যত আমরা ভেতরে যাচ্ছিলাম তত যেন হাওয়ার দাপট আরো বেশি হয়ে উঠছিল। দক্ষিণ সিকিমের সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উচ্চতায় অবস্থিত তারেভির একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য। দার্জিলিং এবং কালিম্পংয়ের নিম্ন পর্বতমালার দৃশ্যপটে এটি একটি মনোমুগ্ধকর পাহাড়। সাদম নামে একটি ছোট্ট গ্রামে অবস্থিত এই তারেভির ভিউ পয়েন্ট। ভির শব্দটি একটি নেপালি শব্দ, যার অর্থ খাড়া পাহাড়। উঁচুতে অবস্থিত হওয়ায় এই মনোরম পাহাড়টি নদী উপত্যকা, চারপাশে সবুজ বন, পাহাড় এবং তিস্তা ও রঙ্গিত নদীর মনোরম দৃশ্য উপস্থাপন করে। তাছাড়া ঢালু পাহাড়ের ওপর বিস্তৃত পেশকের বাগানগুলি তারেভির থেকে দেখা যায়। এই তারেভির ভ্রমণের সবথেকে ভালো সময় মার্চ থেকে মে এবং তারপর আবার সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত। এই মাসগুলিতে আবহাওয়া বেশ মনোরম থাকে, দিনগুলি পরিষ্কার এবং রোদ ঝলমলে থাকে। তবে ডিসেম্বর এবং ফেব্রুয়ারি মাস সাধারণত খুব ঠান্ডা থাকে, তাই বেশিরভাগ পর্যটক সেখানে যেতে পছন্দ করেন না। আমরা যত ভেতরের দিকে পৌঁছাচ্ছিলাম আকাশ তত মুখ ভার করে আসছিল। দেখছেন কেমন ঘন অন্ধকার নেমে আসছে, আবার কখনো কখনো কিন্তু আকাশ মেঘমুক্তও হয়ে যাচ্ছিল। এই যে দেখুন, এইখানে কিন্তু একটুও মেঘ নেই, কিন্তু ঝোড়ো হাওয়াটা সমানেই দিচ্ছিল। আর কিছু দূর গিয়েই শুরু হয়ে গেছিল বৃষ্টি।
কিছু দূর যাওয়ার পর এতটাই বৃষ্টি নেমে গেছিল যে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল সামনের দিকে এগোনোর জন্য। কিছুক্ষণ একটু ওয়েট করে তারপরেই আমরা এগিয়েছিলাম সামনের দিকে। ওই যে দেখুন, দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী। যতই কালো মেঘে ঢেকে থাকুক আকাশ, তবুও তার রূপটা ছিল সত্যিই অন্যরকম। একটা অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম সেদিন আমরা সবাই। আকাশের ওই অদ্ভুত রূপ আর পাহাড়ের এই ঝোড়ো হাওয়া সব মিলিয়ে যেন একটা অন্যরকম অনুভূতি এনে দিয়েছিল আমাদের সবার মনে। যত সময় যাচ্ছিল ততই যেন আকাশে মেঘ ঢেকে আসছিল, আর এতটাই কালো ঘন অন্ধকার নেমে আসে যে আমরা আর বেশিক্ষণ সেখানে ওয়েট না করে বেরিয়ে পড়েছিলাম আমাদের হোমস্টের দিকে। তারেভির ভিউ পয়েন্ট ছিল সত্যিই অসাধারণ। মন চাইছিল আরও কিছুক্ষণ এখানে থেকে যেতে, আরও কিছুক্ষণ সবার সাথে একটু সময় কাটিয়ে যেতে, আরও কয়েকটা ছবি তুলতে। কিন্তু ইচ্ছে থাকলেও সময় আর আকাশ কোনোটাই আমাদের সাথ দেয়নি। মনটাও একটু ভার ছিল, কারণ তার পরের দিনই আমাদের আবার ফিরে আসতে হয়েছিল রোজকার জীবনের দিকে। তারেভির ভিউ পয়েন্ট থেকে আমরা যখন আমাদের হোমস্টেতে পৌঁছাই, তারা কিন্তু খুব অসাধারণভাবে আমাদের অভ্যর্থনা জানিয়েছিলেন। তারপর সন্ধেবেলায় শুরু হয়েছিল আমাদের একটু ঘরোয়া অনুষ্ঠান। চলুন আপনাদের সাথে সেটাও শেয়ার করব। এবার বৌদি হাততালি না, এবার বৌদি একটা কবিতা বলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বটা একটা কবিতা বলবে। বটা সৎপাত্র বল, শুনতে পেলে বল বল। বুঝতে গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অন্ধ ঘষাই, 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয়াশয় গরিব বেজায়, কষ্টের সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে লোক গেছেন জেলে। 1900 তবলা বাজায়, যাত্রা ডালে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জল আর পাণ্ডুরোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের, কে যেন হয় গঙ্গারামের। যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। হাততালি। অজানা সাধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে
তোমার নাম রঙিন ছায়ার আচ্ছাদনে তোমার অরূপ মূর্তিখানি আগুনের আলোতে বসাই আমি বাঁশুরি বাজাই ললিত বসন্তে সুদূর দিগন্তে তোমার সোনার আভায় কাঁপে তব উত্তরী গানের উন্মাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার গান। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলুম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়, নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলেছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। খুব সহজ একটা লাইন। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নিই তাহারে তুলে। আমাদের এই গায়ের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পুজোর জবামালা ভেসে আসে মোদের বাঁধা হাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গায়ের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি বড়ে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির জল, চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? কর্ণকুন্তী সংবাদ। কর্ণ পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত। কর্ণ নাম যার, অধীরত সুতপুত্র রাধা গর্ভজাত, সেই আমি। কহ মোরে তুমি কে গো মাতো? বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে, সেই আমি। আসিয়াছি ছাড়ি সর্বলাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ। দেবী, তব নতনেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোর সূর্য করঘাতে শৈল তুষারের মতো। তব কণ্ঠস্বর
যেন পূর্ব জন্ম হতে বশীকর্ণ পর জাগাইছে অপূর্ব বেদনা। কহ মোরে, জন্ম মোর বাঁধিয়াছে কি রহস্য ডোরে তোমার সাথে, হে অপরিচিতা। ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল, দেব দিবাকর আগে যা কস্তা চলে, সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে। কহি তোরে বীর, কুন্তি আমি। তুমি কুন্তি, অর্জুন জননী? অর্জুন জননী বটে, তাই মনে গণি দেশ করিও না বৎস। আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে, তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে। নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো। যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কেশে অভাগিনী, অতৃপ্ত স্নিগ্ধধার সহস্র নাগিনী জাগায় জর্জর বক্ষে। কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন, অর্জুন জননী সেজে। চলুন তাহলে এখানেই শেষ করছি আমাদের সিকিম ভ্রমণের শেষ দিনের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আরে দাঁড়ান, যাচ্ছেন কোথায়? আপনাদের কাছে একটা প্রশ্ন আছে। আচ্ছা বলুন তো, সেদিন আমাদের ওই ঘরোয়া অনুষ্ঠানের উদ্বোধন হয়েছিল কাকে দিয়ে? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যারা যারা সঠিক উত্তর দেবেন তাদের নাম আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার খুব শিগগিরই সামনের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুগণ সবে ধিক্কারিল, সেই ক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারে ওগো বিলমণি আসিছিল, আমি সেই অর্জুন জননী। প্রণয় তোমারে আর্যে রাজমাতা তুমি, কেন হেতা একাকিনী এই যে রণভূমি, আমি কুরু সেনাপতি। পুত্র ভিক্ষা আছে, বিফল না ফিরি যেন। ভিক্ষা মোর কাছে? আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার। এসেছি তোমারে নিতে, কোথা লবে মোরে তৃষিত বক্ষের মাঝে তব মাতৃক্রোড়ে। পঞ্চপুত্রে ধন্য তুমি, তুমি ভাগ্যবতী, আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি। মোরে কোথা দিবে স্থান সর্ব উচ্চ ভাগে, তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে। জ্যেষ্ঠ পুত্র তুমি মোর, কোন অধিকার মদে প্রবেশ করিব সেথা? সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা, মাতৃস্নেহ ধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে? কহ মোরে, দ্রুতপণে না হয় বিক্রয়, বাহুবলে নাহি হারে মাতার হৃদয়, সে যে বিধাতার দান। পুত্র মোর, ওরে বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন, সেই অধিকারে আয় ফিরে সগৌরবে, আয় নির্বিচারে। সকল ভাড়াতার মাঝে মাতৃ অঙ্কে মম লহ আপনার স্থান। শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী, হেরো অন্ধকার ব্যাপিয়াছে দিক বিদিকে, লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী। গেছ মোরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে, বিস্মৃত আলয়ে চেতনা প্রত্যুষে। পুরাতন সত্য সমতব বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম। অস্ফুট শৈশব কাল যেন রে আমার, যেন মোর জননীর গর্ভের আধার আমারে ঘেরিছে আজি। রাজমাত ওই সত্য হোক স্বপ্ন হোক, এসো স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল। শুনিয়াছি লোকমুখে জননীর পরিত্যক্ত আমি, কতবার হেরেছি নিশিত স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায়। কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায়, জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ। অমনি মিলায় মূর্তি তৃষ্ণার্ত উৎসুক স্বপ্নের ছিন্ন করি, সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি। সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে, হেরো দেবী পরপারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালোক, এপারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ অশ্ব খুঁড়ে খড় শব্দ উঠিছে বাজিয়া।
কালী প্রাতে আরম্ভ হইবে মহারণ। আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর। মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া। চিত্ত মোর আচম্বিতে পঞ্চ পাণ্ডবের পানে ভাই বলে ধায়। তবে চলে আয় বৎস, তবে চলে আয়। যাব মাতো, চলে যাব, কিছু শুধাব না, না করি সংশয় কিছু, না করি ভাবনা। দেবী তুমি মোর মাতা, তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে। নাহি বাজে কানে যুদ্ধ ভেরি জয় শঙ্খ, মিথ্যা মনে হয় রণহিংসা বীরখ্যাতি জয় পরাজয়। কোথা যাব লয়ে চলো ওই পরপারে, যেথা জ্বলিতেছে দ্বীপ স্তব্ধ স্কন্ধাবারে পাণ্ডুর বালিকা তটে। হোতা মাতৃহারা মা পাইবে চিরদিন, হোতা ধ্রুব তারা চিররাত্রি রবে জাগে সুন্দর উদার তোমার নয়নে। দেবী কহ আরবার আমি পুত্র তব, পুত্র মোর কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে। কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধ অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাসাইয়ে দিলে মোরে অবজ্ঞার স্রোতে। কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে, রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে। তাই শিশুকাল হতে টানিছে দোহারে নিগুড় অদৃশ্য পাশ হিংসার আকারে দুর্নিবার আকর্ষণে। মাতো নিরুত্তর, লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর। পরশ করিছে মোরে সর্বাঙ্গে নীরবে, মুদিয়া দিতেছে চক্ষু। থাক থাক তবে কহিও না কেন তুমি ত্যাজিলে আমারে। বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃ স্নেহ। কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ, সে কথা দিও না উত্তর। কহ মোরে আজি কেন ফিরাইতে আসিয়াছ ভৎসনা তোর শত বজ্র সম বিদীর্ণ করিয়া দিকে হৃদয় মম শত খণ্ড করি। ত্যাগ করেছিল তোর সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে, তবু মোর চিত্ত পুত্রহীন। তবু হায় তোরি লাগি বিশ্ব মাঝে বাহু মোর ঠায়। খুঁজিয়া বেড়ায় তোরে বঞ্চিত যে ছেলে, তারই তরে চিত্ত মোর দীপ্ত দ্বীপ জেলে। আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব দেবতার। আমি আজি ভাগ্যবতী পেয়েছি তোর দেখা, যবে মুখে তোর একটি ফুটেনি বাণী। তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস, সেই মুখে ক্ষমা কর কুমাতায়। সেই ক্ষমা বুকে ভৎসনার চেয়ে তেজে জালুক অনল, পাপ দগ্ধ করে মোর করুক নির্মল। মাতো দেহ পদধূলি, দেহ পদধূলি লব অশ্রু মোর। তোরে লব বক্ষে তুলি সে সুখ আশায়, পুত্র আসি নাই দ্বারে। ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে। সুতপুত্র নহ তুমি রাজার সন্তান, দূর করি দিয়া বৎস সর্ব অপমান। এসো চলি যেথা আছে তব পঞ্চভ্রাতা। মাতো সুতপুত্র আমি, রাধা মোর মাতা, তার চেয়ে নাহি মোর অধিক গৌরব। পাণ্ডব পাণ্ডব থাক, কৌরব কৌরব। ঈর্ষা নাহি করি কারে, রাজ্য আপনার বাহুবলে করিলহ হে বৎস উদ্ধার। দুলাবেন ধবল ব্যজন যুধিষ্ঠির, ভীম ধরিবেন ছত্র, ধনঞ্জয় ভীর। সারথি হবেন রথে, ধৌম্য পুরোহিত গাহিবেন বেদমন্ত্র। তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে রবে বান্ধবের সনে, নিঃস্বপত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে। সিংহাসন এ যে ফিরালো মাতৃস্নেহ পাশ, তাহারে দিতেছ মাতো রাজ্যের আশ্বাস। একদিন যে সম্পদে করেছ বঞ্চিত, সে আর ফিরায় দেয়া তব সাধ্যাতীত। মাতা মোর ভ্রাতা মোর মোর রাজ্যকুল, এক মুহূর্তে মাতো করেছ নির্মূল মোর জন্মক্ষণে। সৌত জননীরে ছলি, আজ যদি রাজ জননীরে মাতা বলি। কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে, ছিন্ন করি ধাই যদি রাজ সিংহাসনে, তবে ধিক মোরে। বীর পুত্র পুত্র মোর ধন্য তুমি। হায় ধর্ম এ কি সুকঠোর দণ্ড তব। সেই দিন কে জানিত হায়, ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায়। সে কখন বলবীর্য লোভী কোথা হতে ফিরে আসে। একদিন অন্ধকার পথে
আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্রহানি হাসে। কি অভিশাপ! মা তো করিও না ভয়, কহিলাম পাণ্ডবের হইবে বিজয়। আজি এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল। এই শান্ত স্তব্ধক্ষণে অনন্ত আকাশ হতে বসিতেছে মনে চরম বিশ্বাস, ক্ষীণ ব্যর্থতায় লীন জয়হীন চেষ্টার সঙ্গীত, আশাহীন কর্মের উদ্যম, হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম। যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মোরে করুণ আহ্বান, জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফলের হতাশের তলে। জন্মরাত্রে ফেলে গেছ মোরে ধরা তলে, নামহীন গৃহহীন আজিও তেমনি আমারে নির্মম চিত্তে ত্যাগ জননী। দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে, তবু এ আশীর্বাদ দিয়ে যাও মোরে, জয়লোভে যশলোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই। হাততালি।